সাম্প্রতিক আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনা প্রবাহ বিশ্বজুড়ে নানা আলোচনা জন্ম দিচ্ছে। গাজা ইসরায়েলের কঠোর সমালোচনা থেকে শুরু করে ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি সবকিছু ইঙ্গিত দিচ্ছে এক পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। গাজা ইসরায়েলের বিরুদ্ধে কানাডার অপ্রত্যাশিত কঠোর বার্তা। গাজা ইসরায়েলে আগ্রাসন নিয়ে কানাডা সম্প্রতি সরাসরি ও অপ্রত্যাশিতভাবে কঠোর মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে যৌথ বিবৃতিতে তারা গাজার মানবিক দুর্ভোগকে অসহনীয় এবং ইসরায়েলের দেওয়া সীমিত সাহায্যকে সম্পূর্ণ অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন। এই অবস্থানে ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর মনোভাব পরিবর্তন এক স্পষ্ট ইঙ্গিত। গাজা ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের 9 সন্তান নিহত। গাজা উপত্যকায় খান ইউনুস শহরে ইসরায়েলি বিমান হামলায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। চিকিৎসক আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনেই হামলায় প্রাণ হারিয়েছে। এছাড়া তার স্বামী ও এক সন্তান গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন। এই মর্মান্তিক ঘটনা গাজায় চলমান সংঘাতের ভয়াবহ মানবিক দিক তুলে ধরে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, ভারত আগুন নিয়ে খেলছে দাবি পাকিস্তানের। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা আগুন নিয়ে খেলছে। তিনি সতর্ক করেন যে পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা হবে বোকামি এবং পারস্পরিক ধ্বংস। এটি একটি অভাবনীয় ও অযৌক্তিক ধারণা বলেও তিনি মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যে কূটনীতিক পরিবর্তন, সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল। ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার আদেশ দিয়েছেন। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সাথে লেনদেন করতে পারবে। এই পদক্ষেপ সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। ভারত পাকিস্তান আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধি, উত্তেজনা তুঙ্গি। ভারত পাকিস্তান পরস্পরের উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। তালেবানের ক্রমবর্ধমান কূটনীতিক সম্পর্ক আন্তর্জাতিক একঘরে অবস্থা ভাঙছে। জাতিসংঘ ও সংস্থাটির কোন সদস্য রাষ্ট্র তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বিশ্লেষকরা বলছেন তালেবানের কূটনীতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে তারা সম্পূর্ণরূপে একঘরে হয়ে নেই। ভারত, পাকিস্তান, ইরান ও চীনের মতো বিভিন্ন দেশের সাথে তাদের ক্রমবর্ধমান যোগাযোগ আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিক উন্মোচন করছে। এরদোয়ানের স্পষ্ট ঘোষণা, তুরস্কের প্রেসিডেন্টে তিনি আর নির্বাচন লড়বেন না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি দৃঢ়তার সাথে বলেছেন যে প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তার নেই। তার এই ঘোষণা তুরস্কের ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব ও ক্ষমতার পালাবদল নিয়ে নতুন জল্পনার তৈরি করেছে।